আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কুরবানি ইসলামের এক মহান ইবাদত, যার মাধ্যমে একজন মুমিন তার রবের প্রতি আত্মসমর্পণ ও ত্যাগের চেতনাকে প্রকাশ করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তদীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহান ত্যাগের স্মৃতিচিহ্ন হিসেবে মুসলিম উম্মাহ প্রতি বছর পালন করে থাকেন পবিত্র এই কুরবানি। তবে শুধু পশু জবাই করলেই কোরবানির উদ্দেশ্য সাধিত হয় না, এর জন্য প্রয়োজন শরীয়তের আলোকে সঠিক ও যোগ্য পশু নির্বাচন। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কোরবানির পশু নির্বাচনের বিধান, শরিয়া সম্মত শর্তাবলী ও এর অন্তর্নিহিত বারতা। আজকের বিষয় পবিত্র কোরবানি, পশু নির্বাচনের বিধান ও বার্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-9824042 এই নাম্বারে, 02-9824052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফদিলাতুল উস্তাজ শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, আনাবুল খতিব, মুফাসসির কোরআন ও ইসলামিক চিন্তক ও গবেষক। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জাতির জন্য তিনি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বিধান করে দিয়েছিলেন এই পবিত্র কোরবানি। এই মর্মে তিনি মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জাতির জন্য বিধান করে দিয়েছেন, রিজিক হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে গৃহপালিত পশু দিয়েছেন সেই পশু থেকে কোরবানি করা। আর এই পশু বা সব ধরনের ইবাদত কেবলই হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উপলক্ষ হিসেবে। তাই তো রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে এই মেসেজ দিতে চাইলেন এই মর্মে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, বলুন, আমার নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সব কিছুই কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই। তাই তো রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে কোরবানির কথা উল্লেখ করে তিনি বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের সন্তুষ্টির জন্যে সালাত আদায় করুন, এরপর কোরবানি করুন। কিন্তু সে কোরবানির পশুর কালার কেমন হওয়া উচিত, কোন কোন পশু দিয়ে কোরবানি করা দরকার, বা কোরবানির পূর্ব প্রস্তুতিতে পশু কেন্দ্রিক কী কী আমাদের করণীয় আছে, শীর্ষক বিষয়ে আজকে আমন্ত্রিত ফদিলাতুল শেখের কাছ থেকে জানতে চাইব ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন ফদিলাতুল উস্তাজ শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান, হাইয়াকুমুল্লাহ ওয়া বায়াকুম, ওয়াফাকাকুমুল্লাহু জামিআন। বারাকাল্লাহু ফিকুম। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব, সূরাতুল বাকারা কোরআনের সর্ববৃহৎ সূরা, যখন আমরা পড়তে যাই সেখানে গাভীর ঘটনা আমরা জানি। গাভী জবাই করতে বলা হয়েছে, তার কালার কেমন হবে, রং কেমন হবে, এটার বয়স কেন হবে, এই বিষয়েও বেশ কিছু প্রশ্ন বনী ইসরাঈলরা করেছিল। আমাদের সামনে একটি কোরবানি রয়েছে, একটি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে কোরবানির পশুর গায়ের কালার কেমন হবে এই বিষয়ে সারি নির্দেশনা কি? যেহেতু এখন এই পর্যায়ে আমাদের দেশের মানুষ কোরবানির পশু কেনার জন্য অনেকেই হয়তো বা ইতিমধ্যে হাটে চলে গেছেন, আপনার এই বার্তা আশা করছি তাদের কোরবানির পশু কেনার ক্ষেত্রে সহায়ক হবে। প্লিজ। জাযাকুমুল্লাহু খায়রান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মোবারক আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা দেখছেন আমাদেরকে। আমরা জিলহজ মাসের অত্যন্ত বরকতপূর্ণ সময়টা পার করছি। এই মোবারক সময়ের দাবি অনুযায়ী আমরা যারা কোরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
এখানে ইন্না এর পরে মা বলা হয়েছে। ইন্নার পরে যখন আরবিতে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী যখন মাটা ব্যবহার হয় তখন শুধুমাত্র অর্থ দেয় ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন, অন্য কারো কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ফাইনালি আল্লাহ তাআলা এই বিষয়টি ইনশিওর করলেন যে শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করেছেন সেক্ষেত্রে নবীজির পছন্দ ছিল কোন কালার, কোন কালারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন। হাদিসের মধ্যে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতে গিয়েছেন বিকাবাশাইনি আমলাহাইনি আকরানাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট, দুইটা শিং একেবারে সুন্দর ভালো শিং বিশিষ্ট, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরই বলছেন যে দুটি দুম্বাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করলেন, কালার ছিল আমলাহাইন, এটা অধিকাংশ ছিল সাদা রঙের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকে খুব বেশি ভালোবাসতেন। এর অনন্য কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাটাকে বেশি পছন্দ করতেন, কারণ সাদাটা দিয়েই যেহেতু মানুষকে কাফনের কাপড় সাদা কাপড়ে যেহেতু জড়িয়ে দেওয়া হয়, এজন্য সাদা কালারটাকে নবীজি সকল ক্ষেত্রে বেশি পছন্দ করতেন। যদি সম্ভব না হয় তাহলে আফরা, এরপরে যদি সম্ভব না হয় তাহলে যে মেটো কালার আছে সে মেটো কালার অথবা লাল কালার কালো কালার হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানত পছন্দ করতেন সাদা কালারের। আমরাও যদি কোরবানির ক্ষেত্রে পশু নির্বাচন করি, সাদা রঙের পশু দেখলে আমরা এটাকে নির্বাচন করার চেষ্টা করব। অন্যান্য সকল পশুগুলো থেকে সাদা রঙের কালারটা আমরা বেছে এই পশুগুলো আমরা ক্রয় করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি বললেন যে কোরবানির পশুর কালার কোনটি বেছে নেওয়া উত্তম। সেক্ষেত্রে আপনি বললেন সাদা কালারটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রায়োরিটি দিতেন। আমরাও ইনশাআল্লাহ তাআলা যখন পশু ক্রয় করতে যাব সম্ভব হলে আমরা সাদা কালারটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। রব্বে কারিম তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা বিরতি পরে আপনার কাছে আবারও ফিরব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে, সাথেই থাকুন। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরব বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় পবিত্র কোরবানি, পশু নির্বাচনের বিধান ও বারতা। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলাতুল উস্তাজ শেখ সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। বিরতির পর আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি শেখ আপনাকে। এই পর্যায়ে আমরা আপনার কাছে যে বিষয়ে জানতে চাইব তা হচ্ছে, অনেক সময় পশুর মাঝে কিছু ত্রুটি দেখা যায় বাহ্যিকভাবে, যেমন কোনো পশুর শিং ভাঙা, কারো বা লেজ কাটা, কারো বা কান কাটা, কিংবা দেখা যায় অনেক সময় কোনো পশু আছে হাঁটতে কষ্ট হয়, গায়ে কি বলা হয় অ্যালার্জি আছে, অথবা এমনও দেখা যায় অন্ধত্ব স্পষ্ট। মুদ্রা কথা আপনার কাছে যে বিষয় জানতে চাওয়া, কোন পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে আর কোন পশু দিয়ে বৈধ হবে না, কি ত্রুটি থাকলে তা এড়িয়ে চলা উচিত বলে আপনি মনে করেন, প্লিজ। জাযাকুমুল্লাহু খায়রান। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমরা কোরবানির ক্ষেত্রে সবচেয়ে উত্তম যে পশু, যেটা একেবারে নিখুঁত অবস্থায় আছে, যার কোনো খুঁত নেই, এমন পশুগুলোকে নির্বাচন করা এটা আমাদের জন্য দায়িত্ব। এবং এরপরেই যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেমন পশুর মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলেছেন যে কোন পশুগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেমনটা আপনি আপনার উপস্থাপনায় বলে ফেলেছেন, যেমন ধরুন কান কাটা। হাদিসের মধ্যে আসছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা জাযআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না যার কানটা পুরাটা একেবারে কাটা হয়ে গেছে অথবা পুরা কানটা ছিদ্র। কিন্তু বর্তমানে এই সময়ে আমরা দেখতে পাই ব্রাহ্মা জাতীয় যে সমস্ত গরুগুলো আমেরিকা থেকে আসে অথবা বিভিন্ন অঞ্চল থেকে আসে, এবং এগুলোকে আমাদের দেশে ট্রল করে এটাও বলা হয় যে এগুলো বংশীয় গরু। তো এই জাতীয় গরুগুলো আপনি দেখবেন যে কানটা কাটা থাকে, ফাটা থাকে, এবং দেখবেন কানের মধ্যে ট্যাগ লাগানো থাকে। এই ট্যাগ লাগানোর ছিদ্রটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে এই জাতীয় গরু দিয়ে কিন্তু কোরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন।
অথবা অন্য কোনো কারণে ধরুন কানটা কেটে গিয়েছে, কানের একেবারে বেশি অর্ধেক কেটে গেছে, বেশি অংশ যদি কাটা হয়ে যায় তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পশুর শিং নাই, একেবারে শিংটা গোড়া থেকে ভেঙে গেছে, এটা যদি আপনি কোরবানির পশুটা বাড়িতে কিনে আনার পরেও যদি হয় একেবারে গোড়া থেকে কোন একটা কারণে, কোন আঘাতের কারণে যদি ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না। এই জন্য পশু ক্রয় করার সময় লক্ষ্য করতে হবে যে যদি ছোট শিং থাকে, এমন কিছু প্রজাতি থাকে যেগুলো ছোট শিংওয়ালা, এদের জন্ম থেকেই এদের প্রজাতিগত কারণে এদের শিংটা ছোট থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু শিংটা যদি গোড়া থেকে একেবারে উঠে যায়, ভেঙে যায়, তাহলে এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে কোনো পশু যদি আওরা, একটা চোখ একেবারে নষ্ট, যে কোনোভাবেই একটা চোখে কিছুই দেখে না, এমন পশু দিয়েও কিন্তু কোরবানি করা যাবে না। কোরবানি করা যাবে না ওই পশু দিয়ে যে পশু একেবারে এতটাই তার পায়ের সমস্যা যে কোরবানির জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না। এরপরে কোরবানি করা যাবে না এমন পশু দিয়ে যার শরীরটা একেবারে অ্যালার্জিতে ভরে গেছে এবং দেখলেই এটা খুব বিভৎস মনে হয় যে এরকম একটা অসুস্থ রোগাশোগা প্রাণী, এটা দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না। কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দরটা বেছে, সুন্দর প্রাণীটাকে নির্বাচন করে ওই প্রাণীটাকে দিয়েই কোরবানি করা উচিত, ওই প্রাণীটাকে দিয়েই কোরবানি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে মূল্য চান না, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দেখতে চান যে কত সুন্দর প্রাণীটা দিয়ে আপনি কোরবানি করতেন। এবং হাদিসের মধ্যে এটা পরিষ্কার যেভাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোতে সতর্ক করেছেন যে আসলে কোন কোন প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে না। তো এটার একটা আমরা যদি জিস্ট কথা বলি তাহলে অলরেডি আমাদের কথাগুলো চলে আসছে যে যে প্রাণীগুলো ত্রুটিযুক্ত, কাটা অথবা লেজের মধ্যে লেজ কাটা হলে এটার ব্যাপারে ওইভাবে নিষেধাজ্ঞা নাই, তবে লেজটাও যদি একেবারে গোড়া থেকে কাটা থাকে তাহলে এই জাতীয় প্রাণী দিয়েও কোরবানি হবে না, কারণ এটাও একটা ত্রুটিযুক্ত। এক কথায় হচ্ছে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না, কোরবানি করব নিখুঁত নিষ্কুলুষ একটা প্রাণী দিয়ে, সেটা দামে যাই হোক আল্লাহ তাআলার জন্য যেহেতু কোরবানিটা করছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যেহেতু শুধু মুত্তাকিদের কাছ থেকেই কোরবানিটা নেবেন, সুতরাং আমরা কোরবানির পশুটা ভালো দেখে দামে যাই হোক, আমরা অল্প দামের হোক অথবা বেশি দামের হোক, আমরা ভালো মানের পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বিশ্লেষণ ধর্মী আলোচনা তুলে ধরলেন কোন পশু দিয়ে কোরবানি করা বৈধ আর কোন পশু এড়িয়ে চলা উচিত ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। ফিরবো বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আরো একবার মতো দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের আলোচনার বিষয় পবিত্র কোরবানি, পশু নির্বাচনের পদ্ধতি ও বারতা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় সাথে আছেন ফজিলত উস্তাজ শেখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। বিরতির পর শেখ আপনাকে আরো একবার মতো স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই কোরআন সুন্নাহর আলোকে, আমরা এখন হাটে মাঠে বাজারে গেলে দেখি অনেক সময় দেশাল গরুর সাথে সাথে কিছু গোয়াল, সেই গোয়ালগুলি দিয়ে কি আমাদের কি বলা হয় কোরবানি করা বিশুদ্ধ হবে কিনা, এই বিষয়ে শরীয়ত দৃষ্টিভঙ্গি কি? জাযাকুমুল্লাহু খায়রান। আরো একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গয়াল, যেটা এখন আমাদের দেশে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে, গয়াল দিয়ে অনেকেই চাই কোরবানি করতে এবং অনেকেই লাভজনক ভাবে গয়াল এই বন্য প্রজাতিকে এখন নিজেরা এনে এটাকে কাস্টমাইজ করে লালিত পালিত করে এখন পালিত পশুর মতোই গয়ালটাকে লালন পালন করছে। কিন্তু আসলে কোরবানির বিষয়ে যেমন হরিণ কিন্তু আল্লাহ তাআলা খাওয়াকে হালাল করেছেন, তাই বলে কিন্তু হরিণ দিয়ে কোরবানি করা যাবে না। যেমন উটের গোশতটাও আমাদের হানাফি মাযহাবে যদিও বিষয়টাকে মাকরু বলা হয়েছে, অন্যান্য মাযহাব অনুসারে কিন্তু অনেকেই উটের গোশত না, সরি আমি বিষয়টাকে আবার রিপিট করি, যেমন ঘোড়ার গোশত, এই ঘোড়ার গোশতটাকে হানাফি মাযহাবে ঘোড়ার গোশতটাকে মাকরু বলা হয়েছে, কিন্তু অন্যান্য অনেক মাযহাবে এটা খুবই আনন্দের সাথে কিন্তু অন্যরা খাচ্ছে। যেমন আপনি উজবেকিস্তান বলেন, তুর্কমেনিস্তান বলেন, কিরগিজস্তান বলেন,
এই সকল জায়গাতে সবাই কিন্তু এই ঘোড়ার গোশত কিন্তু খাচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশে আল্লাহ তাআলা পর্যাপ্ত গরু দেওয়াতে আমরা বাংলাদেশে ঘোড়ার গোশত কেউ খাচ্ছি না, এবং খাওয়াটাকে আমরা খাওয়ার প্রতি কাউকে উদ্বুদ্ধ করছি না। তো সেই ক্ষেত্রে গয়াল হচ্ছে একটা প্রজাতি যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, এমনি গোশত হিসাবে আপনি খেতে পারেন, কিন্তু কোরবানি আপনি গয়াল এই প্রজাতিকে আপনি কোরবানি দিতে পারবেন না। মহিষকে কিন্তু আপনি কোরবানি দিতে পারেন, গরুকে আপনি কোরবানি দিতে পারেন, ছাগলকে আপনি কোরবানি দিতে পারেন, দুম্বাকে আপনি কোরবানি দিতে পারেন, এমনকি উটকে আপনি কোরবানি দিতে পারেন। শরীয়ত এগুলোর ক্ষেত্রে বয়স পর্যন্ত, বয়স সীমা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে, মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। ভেড়া বা দুম্বা এগুলো যদি 6 মাসেরটা দেখতে 1 বছরের মতো মনে হয়, এইটা দিয়েও কিন্তু কোরবানি দেওয়াটা বৈধ হবে। এবং এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিন্না, বয়স এবং দাঁতকে সম্পৃক্ত করেছেন, যে দাঁত দেখে কিন্তু গরুটাকে চিনতে হবে যে তার আসলে গরুটার দাঁতটা ঠিক আছে কিনা। 2 বছর হলে তার যে 2টা দাঁত পরিপক্ক হওয়ার কথা, এই 2 দাঁত ঠিক আছে কিনা। এরপর তার বয়স যদি 2 বছরের অধিক হয় তাহলে দাঁতটা উঠেছে কিনা। এবং এটা দেখবেন যারা এগুলো ক্রয় বিক্রয় করে অথবা গ্রামের যারা একটু পারদর্শী লোক আছে, তারা প্রত্যেকে কিন্তু গরু দেখলে তার বয়সটা নির্বাচন করে গরুর দাঁত দেখে। তো এই যে গরুর দাঁত দেখে আপনি নির্বাচন করবেন, মহিষের দাঁত দেখে আপনি নির্বাচন করবেন, উটের বয়স কিভাবে নির্ধারণ করবেন। উটের বয়স নির্ধারণের ক্ষেত্রে দাঁত দেখার পাশাপাশি উটের হাঁটু, উটের যে এখানে যে কুচটা আছে, এই কুচ দেখেও বয়স নির্ধারণ করা যায়। কারণ উটটা যেহেতু মরুভূমির পথে অনেক দূর হেঁটেছে, তার বয়সের সাথে সাথে তার কুচটা এবং তার যেহেতু সে বরফের অঞ্চলে চলার সময় তার চলা একরকম, আবার যখন মরুময় 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু সে নিজেকে সংরক্ষণ করতে পারে, 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিজেকে মানিয়ে নিতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। চমৎকার করে আপনি বলছিলেন যে গয়াল আসলে খাওয়া বৈধ কিনা। এমনিতে জেনারেলি গয়াল খাওয়া বৈধ, আপনি যেটা কোরআন সুন্নাহর আলোকে বললেন, আর কোরবানির জন্য সেটা বৈধ নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়রান। কোরবানি শুধু একটি প্রথাই নয়, বরং তা একটি আত্মিক শিক্ষার মাধ্যম। এই ইবাদার মাধ্যমে আমরা শিখি ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর আদেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য। সঠিকভাবে কোরবানি পালনের জন্য প্রয়োজন শরিয়ার নির্দেশনা অনুযায়ী পশু নির্বাচন করা, যাতে তা আল্লাহর দরবারে কবুল হয়। অতএব কোরবানির পশু কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শরিয়ার মানদণ্ডে সেটি উপযুক্ত কিনা তা যাচাই করা আমাদের ঈমানি দায়িত্ব। এই সচেতনতা কেবল আমাদের ইবাদাকে পরিপূর্ণ করে না, বরং আমাদের সমাজেও একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন এতক্ষণ পর্যন্ত ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ শেষ করছি পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।